দেখা যাচ্ছে তো। স্ক্রিন দেখা যাচ্ছে? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখন লিংক কই? একটু কইরা দেখাইতে হবে অঙ্ক নাকি? ইশফাকেও আচ্ছা, হ্যাঁ ওকে তো দিছি কিনা? আচ্ছা সিফাত, আমি দিতেছি তুই আচ্ছা পড়া। তুই দে, হ্যাঁ তুই দে, আমি শুরু করি আস্তে আস্তে। আচ্ছা, এখন অঙ্ক শুরু করি। আচ্ছা, এটাতে যেটা বোঝা বা শুনতে পাইতেছিস নাকি? শুনতেছি শোনা যাইতেছে তো না? আচ্ছা, এখন এটাতে যে অঙ্কটা সেটা হচ্ছে গিয়ে তোর চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 মিক্স আপ। হ্যাঁ, এখন প্রথম অঙ্ক যেটা সেটা দিয়ে শুরু করি, ঠিক আছে? এখন এটাতে বলছে কি, আমি একটু ওয়ার্ড ফাইল ওপেন করে নিই, তাহলে দেখাইতে ইজি হবে। আচ্ছা, দেখা যাইতেছে? দেখা যাইতেছে। এখন প্রথম কোশ্চেনটা আছে কি, ফর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পারপাস হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ প্রোডাক্ট কস্ট ইনকিউরড টু মেক 10,000 ইউনিটস। হ্যাঁ, এখানে 10,000 ইউনিটস এর জন্য প্রোডাক্ট কস্ট বলছে। আমরা কি জানি প্রোডাক্ট কস্ট এবং ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট না, প্রোডাক্ট কস্ট এর কি কি আছে, প্রোডাক্ট কস্ট বের করতে গেলে কি কি লাগে? প্রোডাক্ট কস্ট বের করতে গেলে আমরা কি জানি, যে ডিরেক্ট লেবার, তারপরে হচ্ছে গিয়ে ডিরেক্ট ম্যাটেরিয়াল, আর হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সরি। এই তিনটা অ্যাড করতে হয়, ঠিক আছে না? এখন এই তিনটার অ্যামাউন্ট কি কি আছে এখানে? ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে কত, $6, তাই না? 6 আমাদের বের করতে বলছে কত ইউনিটের জন্য, 10,000 ইউনিটস। হ্যাঁ, এখানে কিন্তু বলে নাই যে পার ইউনিট, এখানে কিন্তু 10,000 ইউনিটের জন্য বলছে। এখানে কি করবো, গুণ 10,000। তারপরে একটা কি আছে, তারপরে হচ্ছে ডিরেক্ট লেবার, এটাতে 3.50 এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা গুণন 10,000। তারপর একটা কি আছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোথায়? এখন ম্যানুফ্যাকচারিং ওভারহেড এখানে দুইটা আছে, তাই না? একটা হচ্ছে গিয়ে ফিক্সড, একটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল আর কি। হ্যাঁ, ভেরিয়েবল আর একটা হচ্ছে গিয়ে ফিক্সড, এই যে দুইটা। এখন ফিক্সড এর সময় অ্যামাউন্টটা ফিক্সই থাকে, ঠিক আছে? সিফাত, শুনোই, ডিরেক্ট মেটেরিয়াল হইলো 6.00 না? কোথায় ডিরেক্ট ম্যাটেরিয়াল 6.00? হ্যাঁ, PDC 6.00, ওই তো 6.00, আর আমি এখানে 6 ধরছি, একই, ঠিক আছে? ওরে ডিরেক্ট লেবারের মধ্যে দিছত না? ডিরেক্ট লেবার 3.50 না? কি হয়েছে? ডিরেক্ট লেবার 3.50 না?
সরি আমার আর কি এটা মিস্টেক হয়েছে, ডিরেক্ট লেবারের জায়গায় আর কি এটা হবে, আর এটার জায়গায় এটা হবে। থ্যাংক ইউ। এক পিস হয়েছে আর কি। হ্যাঁ, সমস্যা হইলে বলিস, দেখা গেল দুই একটা সমস্যা দেখা গেল আমার হইতে পারে আর কি, বলিস এরকম, ঠিক আছে? এবার ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে কি আছে, একটা ফিক্সড, একটা ইয়া তোর হচ্ছে কি ভেরিয়েবল, ঠিক আছে? এখন আমি তাহলে আগে ভেরিয়েবলটা বসাই। ভেরিয়েবলটা কত আছে? ভেরিয়েবলটা হচ্ছে গিয়ে 1.50 ইন্টু 10,000। কেউ একজন ক্যালকুলেট করিস, হ্যাঁ, একটু আমাকে ক্যালকুলেট করতে একটু হেল্প করিস, কারণ আমার কাছে এখন ক্যালকুলেটর নাই তো। প্রথমটা হইতেছে 35,000, তারপর হইতেছে তোর 60,000, এরপর ওটা হইতেছে 15,000। 35,000, তারপরে কত? 60,000। জি, হ্যাঁ, 60,000, আর এটা হচ্ছে গিয়ে 15,000। 15,000। 1,10,000 হইব টোটাল। তারপরে এটা হচ্ছে গিয়ে ফিক্সড, এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কত আছে এখানে? 4.00, ঠিক আছে, ইন্টু 10,000 ইজ ইকুয়াল টু 40,000, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 40,000 কিন্তু এই যত অঙ্ক করব, এই ফিক্সড যেটা আছে এইটা টোটাল অ্যামাউন্টটা ফিক্সডই থাকবে, ঠিক আছে? আর চেঞ্জ হবে না। এইটা কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? 40,000ই থাকবে। তবে ভেরিয়েবল কস্ট, তারপর হচ্ছে কি এইগুলা চেঞ্জ হবে, ঠিক আছে? এই ফিক্সড লেখা যেগুলা থাকে, এই যে যেমন এই যে ফিক্সড সেলিং এক্সপেন্স আছে, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, এগুলা সব সেমই থাকবে, এগুলা মানে টোটাল অ্যামাউন্টটা সেম থাকবে। তবে ইন কেস অফ পার ইউনিট, যদি কোশ্চেনে থাকে যে পার ইউনিট কত আসছে, সেক্ষেত্রে এইটা প্রত্যেকটা মানে টোটাল ইউনিটটার জন্য দেখা গেল 10,000 ইউনিট, 12,000 ইউনিট বা 7,000 ইউনিটের জন্য তখন চেঞ্জ হইতে থাকবে, এটা পার ইউনিটটা তখন ভ্যারি করে। এটাও দেখাবো আস্তে আস্তে আসতেছি আর কি। আগে এটা 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 দেখলাম, এটা কারো কোনো কোশ্চেন আছে? না, এটা ঠিক আছে, এটা বুঝছি। এটা লাস্টে যায় জাস্ট এই যে প্লাস করে দিতে হবে, টোটালটা কত আসে? 1,10,000। 1,10,000, ব্যাস, ঠিক আছে? 1,10,000 বলতে আর কি 1,10,000 আর ওইটা সহ উপরেটা যোগ করছিস আগে। 1,10,000 হইতেছে ভেরিয়েবল গুলা, এই যেমন 35, 60,000, 15,000। এটার সাথে ফিক্স যোগ করলে আসে হইতেছে 1,50,000। হ্যাঁ, ফিক্সড তো যোগ করতে হবে, 1,50,000 আসে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ফিক্সড যোগ করতে হবে, সব একসাথে যোগ করতে হবে। প্রোডাক্ট কস্ট চাইছে না? হুম, প্রোডাক্ট কস্ট মানে হচ্ছে গিয়ে এই সবগুলা লেবার ভেরিয়েবল আর কস্ট, ফিক্সড। ম্যাটেরিয়াল কস্ট এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড যা আছে সব একসাথে, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, আমি এইটাতে না কইরা এক্সেলে করি। এক্সেলে করলে হিসাবটা ডাইরেক্ট দেখাইতে পারবে। আচ্ছা, হ্যাঁ, এখন তারপরেরটা কি বলছে? তারপরেরটা হচ্ছে কি বলছে, ফর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পারপাস হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ পিরিয়ড কস্ট। এখন আমরা জানি কি পিরিয়ড কস্ট ইজ ইকুয়াল টু পিরিয়ড কস্ট হচ্ছে গিয়ে সেলস এবং হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অ্যাডমিন কস্ট, এই দুইটা কস্ট প্লাস করতে হয়, ঠিক আছে? মানে সোজা কথা হচ্ছে গিয়ে এই টেবিলের মধ্যে ডিরেক্ট মানে হচ্ছে গিয়ে ওই প্রোডাক্ট কস্ট বাদ দিয়ে যা যা কস্ট থাকে সেগুলা সবই কিসে ঢুকবে? আচ্ছা বন্ধু, আমার একটা কোশ্চেন পিরিয়ড আছে। কস্টে ঢুকবে। হ্যাঁ, পিরিয়ড কস্টে মানে যতগুলো আছে, যেমন সেলস এক্সপেন্স, এরপর হইতেছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, হ্যাঁ, এগুলো কি মানে ফিক্সড আর ভেরিয়েবল দোনোটাই যোগ করবো, তাই না? জি জি, ফিক্সড এবং ভেরিয়েবল দুইটাই যোগ করতে হবে।
এখন এই সেলস এবং অ্যাডমিনিস্ট্রেশন আর কি কস্ট, এই দুইটা যোগ হয়, ঠিক আছে। এখন এটার মধ্যে আমাদের সেলস এবং অ্যাডমিনিস্ট্রেশন কস্ট কোনটা কোনটা আছে? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসবে না, ফিক্সড সেলিং এক্সপেন্স আসবে, ঠিক আছে। ফিক্সড সেলিং এক্সপেন্স এখানে কত আছে? $3। হ্যাঁ, $3, মানে এই যে $3 কিন্তু এই যে পয়েন্ট গুলা না, মানে এটা কিন্তু নরমালি এক্সেলে আসে না, ঠিক আছে। এটা কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে। তারপরে ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এই যে এইগুলা কিন্তু একটা কথা আগেও বলছি, এখন আবার বলতেছি, এইগুলা কিন্তু কোয়ান্টিটি যতই বাড়ুক, ঠিক আছে, ফিক্সড কস্টটা টোটালটা যেটা আছে টোটাল মানে যেটা ফিক্সড ওইটাই থাকবে, ঠিক আছে। এই যে এইখানে যে 10,000 না, এই 10,000টা কিন্তু দেয়া থাকবে কোশ্চেনে, ঠিক আছে। এইটার সাথে গুণ করতে হবে, গুণ করলে এটা হচ্ছে গিয়ে ফিক্সড কস্ট যেটা আসবে, ঠিক আছে। এইটার ভিতরে এইখানে দেখে কিন্তু আমি 10,000 গুণ করতেছি না, আমি কিন্তু এই ফিক্সডের ক্ষেত্রে এইখান থেকে 10,000টা দেখে তারপরে আমি গুণ করতেছি, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন? কেন করতেছি? আচ্ছা, আরেকটু বলছি স্যার, আবার আমি বলে। একটু বলি। হ্যাঁ, এইখানে কিন্তু একটা উপর একটা হেডিং দেয়া থাকবে বা হেডিং আছে, ঠিক আছে। এখানে কিন্তু বলা আছে কি যে 7,500 থেকে 12,500 পর্যন্ত একটা কোম্পানি তার প্রোডাকশন করতে পারে, সর্বনিম্ন 7,500, সর্বোচ্চ 12,500। এখন এবং তার ফিক্সড বা হচ্ছে গিয়ে এই এভারেজে সে 10,000 ইউনিট প্রডিউস করতে পারে এভারেজে, ঠিক আছে। বা হচ্ছে গিয়ে 10,000 ইউনিটের এখানে কস্ট বর্ণনা দেয়া আছে, বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এখানে কে আসছে? ও, আচ্ছা, এখানে কিন্তু একটা মানে 10,000 ইউনিটের কস্টের বর্ণনা দেয়া আছে এখানে, ঠিক আছে। এখন এইটার ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে কত? এটা হচ্ছে গিয়ে 2 টাকা, ঠিক আছে। তারপর একটা কি আছে? সেলস কমিশন আছে কত? 1 টাকা, ঠিক আছে। তারপরে যে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ঠিক আছে, এটা আছে কত? 0.50। এটা হচ্ছে গিয়ে টোটাল আমারটা। হ্যাঁ, এখানে বলছে কি এটা টোটাল পার ইউনিট, ঠিক আছে। এখানে আমার কাছে চাইছে কি টোটালটা, ঠিক আছে। এখানে যেহেতু এই যে টোটাল অ্যামাউন্ট অফ পিরিয়ড কস্ট, এখন তাহলে আমার এখানে গুণ করতে হবে কত দিয়ে? এই 10,000 দিয়ে হচ্ছে কি আমার এই যে এইটা যেগুলা ফিক্স না, এগুলা দিয়ে এখান থেকে 10,000 নিব, ঠিক আছে, যেগুলা ফিক্স না ভেরিয়েবল। আর এই যে এই দুইটা ফিক্সড না, এই দুইটার 10,000 হচ্ছে কি আমি এখান থেকে নিব, ঠিক আছে। এখন এইটা গুণ, সিফাত বুঝলাম না, ফিক্সের 10,000 কোথা পাচ্ছস? আমি একটু বলি, আবার বলতেছি। এই ফিক্সের যত থাকে এখানে কিন্তু বলাই আছে যে 10,000 ইউনিটের জন্য এখানে কস্টিংটা দেয়া, তাই না? এখন আমি যদি এখান থেকে 10,000টা নেই, 10,000 তো সবসময় এখানে নাও থাকতে পারে। এখানে 8,000 ইউনিট দিল, ঠিক আছে। এখন 8,000 ইউনিট দিলে কিন্তু এই ফিক্সড কস্টে কিন্তু আমি 8,000 ইউনিট এখানে গুণ দিতে পারবো না, ঠিক আছে। এই 10,000 দিয়ে আমার গুণ দিতে হবে। এর জন্য আমি যাতে কনফিউজ না হয়, এর জন্য আগের থেকে আমি বলতেছি এইখানকার 10,000টা আমি নিছি ভেরিয়েবলের ক্ষেত্রে, এবং এই ফিক্সডেরটা এই দুইটা ফিক্সের ক্ষেত্রে আমি এই 10,000টা নিচ্ছি কোথা থেকে? এইখান থেকে, ঠিক আছে। আশা করি বুঝছিস। হ্যাঁ, আচ্ছা, এখন যোগ করে দেই। যোগ করলে কত আসে? যোগ করলে 65,000 আসে, ঠিক আছে।
আচ্ছা, এটা গেল 2 নাম্বার। এখন 3 নাম্বারের আচ্ছা বন্ধু, কোশ্চেন কি? পিরিয়ড কস্টে আর কি কি আসতে পারে? হ্যাঁ, কিসে? পিরিয়ড ফিক্সড কস্টে মানে পিরিয়ড কস্টে আর কি কি পিরিয়ড থাকতে কস্ট। পারে? আচ্ছা, এখন আমি তোকে বলি পিরিয়ড কস্টটা কি মানে হচ্ছে গিয়ে তোর সোজা কথা হেড অফিসের খরচ। ঠিক আছে, হেড অফিসের কি কি হুম, খরচ থাকতে পারে, যেমন হচ্ছে কি রেন্ট থাকতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স থাকতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তোর আর কি কি স্যালারি থাকতে পারে, হুম, হুম, এগুলা থাকতে পারে। ওকে, বুঝতে পারছি। এরপরে কি বলছে? আচ্ছা সিফাত, হ্যাঁ, আচ্ছা সুপারভাইজার স্যালারি এটা কোথায় আসবে, প্রোডাক্ট কস্টে নাকি পিরিয়ড কস্টে? এখন সুপারভাইজার স্যালারিটা নরমালি ফ্যাক্টরির হয়ে থাকে, ঠিক আছে, তবে যদি ফ্যাক্টরির হয়ে থাকে, স্যার বলছে যে ডাইরেক্ট এরকম মানে তোমরা যাতে কনফিউজ হয় এরকম দিবে না, ওইখানে কমা দিয়ে ফ্যাক্টরি দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন সুপারভাইজার স্যালারিটা নরমালি ফ্যাক্টরির কস্ট হয়ে থাকে, আর যদি এরকম থাকে যে স্টাফ স্যালারি বা মার্কেটিং ম্যানেজার স্যালারি, সেক্ষেত্রে এটা অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, ঠিক আছে। তারপরের কোশ্চেন কি, ইফ 8000 ইউনিটস আর সোল্ড, হোয়াট ইজ দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট? এখন এই যে এইখানে কি বলছে, 8000 ইউনিটস আর সোল্ড, হোয়াট ইজ দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এখানে কিন্তু বলে না এই যে হোয়াট ইজ দ্য টোটাল কস্ট বা টোটাল অ্যামাউন্ট, এখানে কি বলছে পার ইউনিট, ঠিক আছে। এখন যেহেতু পার ইউনিট বলছে, আবার বলে দিছে ভেরিয়েবল কস্ট। এখন আমরা কি করব, এখানে ফিক্সড কস্ট তো ডাইরেক্ট দিয়েই থাকছে, তাই না? এই ফিক্সড কস্ট ব্যতীত যা খরচ আছে সবই তো নরমালি ভেরিয়েবল কস্টই আমরা ধরবো, বা এটাই তো ভেরিয়েবল কস্ট, তাই না? এখন আমরা বসাই, ঠিক আছে। প্রথমে কি আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে কত, 6, ডিরেক্ট লেবার 3.5, তারপরে কি আছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত আছে, 1.5, হ্যাঁ। তারপরে কি আছে, সেলস কমিশন, শর্টকাটে লিখতেছি, এটা তো বোঝা যাইতেছে নাকি, 1.0, ভেরিয়েবল অ্যাডমিন এক্সপেন্স 0.5, হ্যাঁ। এখন এটা আমাকে কি বলছে, 8000 দিয়ে, আমি কিন্তু যদি টোটাল বলতো 8000 দিয়ে জাস্ট এখানে আমি গুণ করে দিতাম, আমার কিন্তু টোটালটা বের হয়ে যেত, ঠিক আছে। যেহেতু এখানে পিস বলছে, আমি এটার ফার্দার যাব না, ঠিক আছে। এই যে 12.5 ইউনিট, হ্যাঁ। তার মানে এই ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবারও হইতাছে ভেরিয়েবল কস্ট, হ্যাঁ? ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার ও ভেরিয়েবল কস্ট, রাইট। হুম, এখন তারপরে কি আছে, ইফ এত ইউনিটস আর সোল্ড। আচ্ছা, এখন এটা হচ্ছে গিয়ে কি বলছে, ফর 8000 ইউনিটস, ঠিক আছে। এখন ভেরিয়েবল কস্ট ইউনিট যতই থাকুক, দেখা গেল যতই বললো, হ্যাঁ, পার ইউনিট যদি বের করতে বলে, আমার কিন্তু এই যত ইউনিটই সোল্ড হোক, এইটার উপরে কিন্তু আমার কোনো ইম্প্যাক্ট পড়বে না। অতএব আমার এর পরের কোশ্চেনটারও অ্যান্সার এরকম সেমই অ্যান্সার হবে, ঠিক আছে। এটা কত নাম্বার ছিল, 4 নাম্বার। চার, তিন। আচ্ছা, এটা তো আচ্ছা 3 নাম্বার কি এইটুক কিসে? এইটুক পর্যন্ত? হ্যাঁ, 3 নাম্বার তো আমার এখানে কি বলছে, এখানে এই যে কোশ্চেন পড়তে হবে কিন্তু, হ্যাঁ। এই যে কোশ্চেনে কি বলছে, হোয়াট ইজ দ্য ভেরিয়েবল ইউনিট কস্ট পার ইউনিট। পার ইউনিট যেহেতু বলছে, আমি আর এখানে গুণ করব না,
এখন এখানে যদি কোনো কারণবশত এখানে যদি বলে ফেলতো যে টোটাল অ্যামাউন্ট, এখানে আমার তখন এই যে 8,000 দিয়ে গুণ করতে হইতো, ঠিক আছে? টোটাল তো অ্যামাউন্ট বলে গুণ করতে হবে। হ্যাঁ, এখানে গুণ করতে হবে। টোটাল অ্যামাউন্ট বললে এখানে গুণ করতে হবে। আরেকটা কথা মাথায় রাখবি, এখানে যদি কোনো অ্যামাউন্টটা ফিক্সড থেকে যাইতো তাহলে কিন্তু আমি এখানে আর 8,000 দিয়ে গুণ করতে পারতাম না, ঠিক আছে? ওইটা 10,000 দিয়ে গুণ করতে হইতো। বুঝতে পারছি। ওইটার অঙ্ক আসবো, আস্তে আস্তে আসবো, ঠিক আছে? এখানে যেহেতু পার ইউনিট বলছে, এখানে পার ইউনিট এই 8,000 এর জন্য এখানে 12.5 টাকা, এর 12,500 ইউনিটের জন্য কি 12.5 টাকা, ঠিক আছে? 0.5 এটা সেম থাকবে, ঠিক আছে? এটা মানে এটা পার কিন্তু আমি ইউনিট কিন্তু অলওয়েজ সেম, পার ইউনিট অলওয়েজ সেম। হ্যাঁ, হ্যাঁ, আমি কিন্তু 2টার অঙ্কের সলিউশন এখানে করছি একসাথে, এই যে একটু সময়ের মধ্যে 3 এবং 4 12.5 হবে, ঠিক আছে? আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলিস। তারপরে কি আছে? তারপরে if 8,000 ইউনিটস আর সোল্ড, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট? আচ্ছা, এই যে এখানে বলে দিছে টোটাল অ্যামাউন্ট অফ ভেরিয়েবল কস্ট রিলেটেড টু ইউনিট সোল্ড। এখন ইউনিট সোল্ড কত? 8,000, ভেরিয়েবল কস্ট কত? এটা ভেরিয়েবল কস্ট 12.5 ইন্টু টোটালটা 8,000। বের করতে বলছে, টোটালটা বের করতে বলছে। হ্যাঁ, এখন হুম। আমি এটা কি করব, একই ভাবে একই সব, এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল নিব, ডিরেক্ট লেবার নিব, ভেরিয়েবল কস্ট সবকিছু নিব। হ্যাঁ, নিয়ে এই যে এখানে আমি 6,000 এর পাশে কত 8,000 বলছে না, এই যে 8,000 দিয়ে গুণ দেব, ঠিক আছে? বা 12.5 18 দিয়ে গুণ করে দিলেও হয়। হ্যাঁ, ওইটাও হয়। আমি হচ্ছে কি একদম পুরোটাই দেখে দিছি, ঠিক আছে? আমি ওইটাও দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আমাদের কি এরপরেরটা কালকে, আচ্ছা আসিফাত, আমাদের কি কালকে এরকম ম্যাথ দিতে পারে? তাহলে তো এই অঙ্কগুলো তার কোনো ছকের মধ্যে আমার করা দরকার নাই, এগুলো তো আমি এমনি নরমালি শুধু খাতায় লিখবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা শুধু খাতায় লিখবি, রাইট? হ্যাঁ, রাইট, রাইট, রাইট। আচ্ছা, এখন টোটাল অ্যামাউন্ট কি হলো? অ্যামাউন্ট এইটা, হ্যাঁ, ঠিক আছে? এখন এর পরেরটা আমি টোটাল যে ভেরিয়েবল, টোটাল না, টোটাল ভেরিয়েবল। ওই তো টোটাল অ্যামাউন্ট অফ ভেরিয়েবল কস্ট, অফ ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? ঠিক আছে, এখন এই যে 6 নাম্বারটা অদ্রি যেটা বলতেছিলাম ওইভাবে করে দিই, ঠিক আছে? অদ্রি কি বলতেছিল, এই আমরা তো এই যে এইখানে পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত পাইছি? 12.5, ঠিক আছে? এখন এখানে কি করতে হবে? পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত? 12.5, ঠিক আছে? আর হচ্ছে কি এখানে আছে? এখানে আছে হচ্ছে কি যে ইউনিট সোল্ড, এই যে আমাদের পরের অঙ্ক কিন্তু 12,500 বলছে। হ্যাঁ, টোটাল ইউনিট সোল্ড কত দিব? 12.5, ঠিক আছে? এখন এখানে এইটা গুণন যদি এইটা দেই তাহলে কিন্তু এই যে হয়ে যাবে, ঠিক আছে? ওই একই অ্যান্সার আসবে এইটার ক্ষেত্রে, ওই 12.5 দিয়ে গুণ দিলেও যা আসবে, এইভাবে করে করলেও তাই আসবে, ঠিক আছে? আরো কোনো কোশ্চেন? না। ওকে, আচ্ছা, পার ইউনিট ভেরিয়েবল কস্ট আমি এই যে এখানে কিন্তু ভেরিয়েবল কস্ট যেভাবে বের করছি না, এখানে কিন্তু অলরেডি কি ভেরিয়েবল কস্টটা আমি পেয়ে গেছি, ঠিক আছে? এখন যদি কোনো কারণে যদি আমার এইটা যদি আমার আগের থেকে করা না থাকতো, ডাইরেক্ট কোশ্চেনে খালি বলছেই যে ভেরিয়েবল কস্ট বের করো, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে আমি এই যে এই ফরম্যাটটা ফলো করব, এই ফরম্যাটটা ফলো করে এই যে এইভাবে করে 8,000 দিয়ে সবগুলারে গুণ করে এখানে বের করে তারপরে যোগ করব, ঠিক আছে? আর যদি কোনো কারণে যদি এইটা একটা কোশ্চেন থাকে আর এইটা একটা কোশ্চেন থাকে, মানে এই যে এই পার ইউনিট বের করতে বলছে প্রথমে, তারপরে বলছে হচ্ছে গিয়ে টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে? সেক্ষেত্রে আমার তো যেহেতু পার ইউনিট ভেরিয়েবল কস্ট 12.5 টাকা আছেই আগে থেকে, সেটার সাথে 12,500 ইউনিটটা গুণ করে দিলে টোটাল টোটাল অ্যামাউন্টটা বের হয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ।
এখন 7 নাম্বারটা হচ্ছে কি বলছে যে if 8000 units are produced, what is the average fixed manufacturing cost per unit produced? এখন এখানে বলেই দিছে যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। এখানে শুধু ফিক্সড কস্ট বলে না, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট বলছে কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু অঙ্ক একটু ট্রিকি আছে। এখন কি ট্রিকি এটা এখন আমি অ্যান্সারটা দিলে বুঝবি। এই যে এইটা আছে না, এটা কত? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তাই না? এইটা এখানে কত আছে? 4। আর হচ্ছে গিয়ে 10,000 কে গুণ দিব, বের হয়ে আসলো কত? 40,000। এটাই এইটুকু অ্যান্সার। এখন এইখানে অনেকে ভাবতে পারে যে এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে বলছে, ফিক্সড কস্ট বের করতে বলছে হয়তোবা। এখানে আমি এটা ভুল করছি বিদায় এর জন্য আমি বলতেছি। হ্যাঁ, 2 বার করতে যাই আমি এটা ভুল করছি, 2 বারই ভুল করছি। হ্যাঁ, এর জন্য আমি বলতেছি আর কি যে এইটা অ্যান্সার। এই যে 40,000 উপরে আছে এবং এই 4 টাকা আছে, এই দুইটা ইনটু করতে হবে। ঠিক আছে, এইটার ভিতরের থেকে কোনো ডেটা নেওয়া যাবে না। এই 10,000 এবং এই 4 টাকা। ঠিক আছে, এইটুকুই অ্যান্সার। আচ্ছা, এইটা ইয়া দিয়ে ভাগ দিছিল না স্যারে, 8 দিয়ে ভাগ দিছিল না স্যারে সলিউশনে? দেখতো 8 দিয়ে কেন নিচে যাতো, ভাগ দিব? দেখতো ওই এভারেজ বলছে যে, কোথায় তো এভারেজ? দেখতো। দাঁড়া, আমি আগের বার করছিলাম 8 দিয়ে ভাগ দিছিলাম। পার ইউনিট প্রোডিউসড। 8 না 8,000। মানে সরি 8,000 ও সরি ভুল লেখা দেখলাম। আচ্ছা আচ্ছা, এইটার একটা অঙ্ক আছে। আচ্ছা, আমি যেটা 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 বুঝাইতে চাইতেছিলাম ওইটা এইটা না। হ্যাঁ, দাঁড়া, এটা মনে হয় নিচে, এটা হচ্ছে গিয়ে 8 দিয়ে না 8,000 দিয়ে ভাগ হবে। কিসের জন্য? কারণ এখানে এই যে 8 হ্যাঁ, 8,000 ইউনিটের জন্য চাইছে, তাই। ঠিক আছে, এভারেজ আমি বলছে। এইটা ওইদিকে হ্যাঁ। আমি পড়ি নাই, তো আমি এই যে এইদিকে পড়ছি খালি। ঠিক আছে, আই এম সরি, থ্যাংক ইউ। 7 ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আবার একটু বলি। এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট কে আগে আমি বের করছি। বের করার পরে ইউনিট সোল্ড কত? 8,000। ঠিক আছে, তাইলে 8,000। হ্যাঁ, তাহলে এটার যদি ডিভাইড করি তাহলে এই যে 5 টাকা ইউনিট। হ্যাঁ, আমি এটা খেয়াল করি পার ইউনিট। ঠিক আছে, কারো কোনো কনফিউশন এটা নিয়ে? তারপরে কি আছে? তারপরে হচ্ছে গিয়ে 8 নাম্বার, একই কোশ্চেন যে ইফ 12,500 ইউনিটস আর প্রোডিউসড। আচ্ছা আচ্ছা, এটা বন্ধু এটা বোঝা গেছে, এটা একই কোশ্চেন, শুধু 12,500 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, আমি তারপর কইরে দিই আর কি এখানে, যাতে কারো কোনো কনফিউশন না থাকে। 12,500, ঠিক আছে, একই কোশ্চেন, যে 3.52 পার ইউনিট। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে 9 নম্বরে হচ্ছে গিয়ে কি আছে যে if 8,000 units are produced, what is the total amount of fixed manufacturing cost incurred to support the level of production? What is the total amount of fixed manufacturing cost? ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে গিয়ে ওইটা। ঠিক আছে, আমি ভুলে আর কি ওইটা করে ফেলাইছি। হ্যাঁ, এইটা তুই হবে কি ভুল করছিলি ওইটা বলিস তো আবার। এই যে তুই বললি যে আমি 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 যেটা ভুল বলছি ওইটা হচ্ছে কি, আমি এই যে এইটুকু কাজ করে বাকিটুকু কাজ বলি নাই আমি। ঠিক আছে, ওইটা হচ্ছে কি 9 নাম্বারে করতে হবে খালি এইটুকু। ঠিক আছে, এই যে ফিক্সড না, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। হ্যাঁ, হ্যাঁ, তুই বললি না একসময় যখন তুই প্র্যাকটিস করতেছিস তখন এটা ভুল করছিলি, কি ভুল করছিলি? আমি এইটা কি ভুল করছি, আমি এটা হচ্ছে গিয়ে যে এইটা দিয়ে এইটা গুণ করছি, গুণ করার পরে 40,000 আসছে। ঠিক আছে, হ্যাঁ, এখন এই যে আমি 8,000 না, এই 8,000 দিয়ে আবার ভাগ দিয়ে আমি পার ইউনিট বের করছি। ঠিক আছে, আবার আরেকবার করছিলাম কি, আরেকবার হচ্ছে কি পুরো ম্যানুফ্যাকচারিং কস্ট কে যোগ বিয়োগ কইরা মানে টোটাল যেটা আছে মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আমি ওইটা বের করে ফেলাইছি।
ঠিক আছে, এটা হ্যাঁ। কোশ্চেন পুরোপুরি ঠিক মতো না করার কারণে এই ভুলটা হয়েছে। আচ্ছা, এটাতে আমার কি করতে হবে মেইনলি? মেইনলি করতে হবে এই যে যে আমার 4 দিয়ে এই যে এইখানে এই যে 4 দিয়ে এই 10,000 কে গুণ দিতে হবে পাশে। এই 8,000 দিছে হইতেছে আমি কনফিউজ হওয়ার জন্য, হ্যাঁ মানে কোশ্চেনে হ্যাঁ, এই ভাবে। 8,000, হ্যাঁ, হ্যাঁ, রাইট। আমি এইটা এর জন্যই বলতেছিলাম। মানে আমি এই কোশ্চেনটা দেখে ওই কাছাকাছি মনে হইছে তো, এর জন্য আমি আরকি বলছি যে এই 8,000 ইউনিটটা আরকি কনফিউজ করার জন্য দিছে। এখানে কিন্তু কোশ্চেন খালি এইটুকু। ঠিক আছে? হোয়াট ইস দ্য টোটাল অ্যামাউন্ট অফ ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে? এই 8,000 টা দিয়ে একটু কনফিউজ হইছিলাম আরকি। আচ্ছা, তাহলে সিফাত, হ্যাঁ। মানে এখানে ইউনিট যতই দেওয়া থাক সেটার কোনো ইফেক্ট পড়বে না? না, না, সেটার কোনো ইফেক্ট পড়বে না। এইটা হচ্ছে গিয়ে কি 8,000 না, এখানে যদি 50 লাখও দিয়ে দেয়, হ্যাঁ? 50 লাখের জন্য তো ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট ঠিকই হচ্ছে গিয়ে 40,000ই লাগতেছে। ঠিক আছে না? এটা তো আর বাড়বেও না, কমবেও না। আচ্ছা, এখন 10 নম্বরে আসি। 10 নম্বরে কি বলছে? If 12,500 units are produced, what is the total amount of fixed manufacturing cost to be incurred? এই তো একই কথা। এই যে 12.5 এখানে 8,000 দিছে, এখানে যে 12,500 দিয়ে ওই একই কোশ্চেনটা কনফিউজ করার জন্য দিছে। ঠিক আছে? অ্যানসার কি হবে? 40,000 ই কিন্তু হবে। হ্যাঁ? মানে ওই যে স্যার একটা কথা বলছিল, ওইটাই বলি যে ফিক্সড কস্টের সময় টোটাল অ্যামাউন্টের কোনো ইমপ্যাক্ট করে না, বা টোটাল অ্যামাউন্ট কখনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি? পার ইউনিটের বেলায় চেঞ্জ হয়। আর ভেরিয়েবলের কস্টের বেলায় পার ইউনিট কখনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি? টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে? আচ্ছা, 11 নাম্বার। If 8,000 units are produced, what is the total amount of manufacturing overhead cost incurred to support this level of production? What is the total amount of expressed as per unit basis? এখানে কি বলছে যে if 8,000 units are produced, what is the total amount of manufacturing overhead? এখানে কিন্তু বলে নাই যে ফিক্সড নাকি ভেরিয়েবল। এখানে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট চাইছে এবং তারপরে হচ্ছে কি পার ইউনিট বেসিস বের করতে বলছে। আচ্ছা, এখন আমাদের এখানে আছে কি কি? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে। এখন এটার কত আছে? 4 টাকা। এটার কত আছে? 3 টাকা। এখন এখানে বের করতে বলছে কত ইউনিটের? 8,000 ইউনিটের। এখন এই ভেরিয়েবলটা, সরি আমি মনে হয় উল্টা লিখছি। এটা হচ্ছে কি উপরে ভেরিয়েবল হবে কি 1.5 না? 1.50 হচ্ছে কি 4.00। আচ্ছা, ভেরিয়েবলের বেলায় 8,000 ধরবো। ঠিক আছে? আর এইটা যেহেতু ফিক্সড, আমি এইখানে যদি আমি করি এরকম করে তাও হবে। ডাইরেক্ট এখানে যদি না করে যদি আমি এখানে জাস্ট 40,000 লিখে দিই তাও হবে। ঠিক আছে? একই কথা। এখানে যে 4 গুণ 10,000 টা অনেক আমার দেখা গেল করতে গেলে প্যারা, তবে আমি ভাঙে করে দিই। এটা গুণন এইটা এই। ঠিক আছে? হইল কত? 52,000। ঠিক আছে? এটা হচ্ছে কি টোটাল। এখন বের করতে বলছে কি পার ইউনিট। পার ইউনিট কস্ট উইল বি, এটা ইজ ইকুয়াল টু এই 52,000 ডিভাইড কত হবে? আমার এখানে বলছে কত? 8,000। 8,000। অতএব আমি এই 8,000 দিয়ে ভাগ দেব। ঠিক আছে? 6.5। ঠিক আছে? কোনো কনফিউশন? না। 12 নাম্বার। ইফ 12,000 12,500 ইউনিট, একই কোশ্চেন। ঠিক আছে? অ্যামাউন্ট চেঞ্জ, কোশ্চেন একই।
আচ্ছা, এখন এখানে কি যা শুধু আমি 12,500 দিয়ে দিব। অ্যান্সার কি এখানে আর এখানে চেঞ্জ হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে 13 নাম্বার, ইফ দ্য সেলিং প্রাইস ইজ 22 পার ইউনিট। আচ্ছা, এখানে বলছে যে যদি সেলিং প্রাইস 22 টাকা পার ইউনিট হয়, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট? আমরা কি জানি? সেলস Sales minus variable cost per unit equal to contribution margin. সেলস মাইনাস হচ্ছে গিয়ে ভেরিয়েবল কস্ট, সিওএন কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, এখন এখানে কি বলছে আমাদের? সেলস দেয়া আছে ধরে নাও 22 টাকা, ঠিক আছে না? 22 টাকা ধরলাম। আর আমাদের কি ভেরিয়েবল কস্ট এখান থেকে বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন আসবে। আমরা কি পাইছি যে আগে অনেক আগে চলে যাই, যে আমরা আগে যে বন্ধু এটা ভেরিয়েবল কস্ট পার ইউনিট হবে। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। হ্যাঁ, এটা লিখি। ভেরিয়েবল কস্টটা কত? 12.5। ঠিক আছে, এখন এই 12.5টা আমরা এখানে সুন্দর করে বসাই দিব। এখানে পার ইউনিট কথাটা লিখিস, হ্যাঁ, যাতে সহজে বুঝতে পারে। এটা থেকে এটা মাইনাস করে দিলে কি 9.5। ঠিক আছে, এই যে এটা आंसर। এবার এটা আরেকবার বলতো, সেলসটা কোথা থেকে আসলো? এই সেলসটা কোশ্চেনে দেয়া আছে 13 নাম্বার কোশ্চেন। আর এটা হচ্ছে কি ফ্রম 6 নাম্বার নিশ্চিত, হ্যাঁ নাকি? সরি 6 না, 4 নাম্বার থেকে নিশ্চিত। ঠিক আছে, আচ্ছা, এখন 14 নাম্বার। এখানে বলা আছে যে if 11,000 units are produced, what are the total amount of direct and indirect manufacturing cost incurred to support this level of production? এখানে কিন্তু টোটাল অ্যামাউন্ট চাইছে, ঠিক আছে, আবার এখানে প্যাচ লাগাই দিয়েছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট দিয়া। ঠিক আছে, 11,000 ইউনিটের জন্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমরা কি জানি ম্যানুফ্যাকচারিং কস্টে কি 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 করতে হয়? ম্যানুফ্যাকচারিং কস্টে ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ভেরিয়েবল কস্ট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পর্যন্ত আসে। ঠিক আছে নাকি? এই পর্যন্তই তো আসে। ওয়েট, আমি একটু দেখে নিই। এই পর্যন্তই তো আসার কথা। আমার মনে হয় ডিরেক্ট ম্যাটেরিয়াল, হ্যাঁ, আর হইতেছে আর ডিরেক্ট লেবার, এই দুইটা হইতেছে মানে এই দুইটা হইতেছে তো ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট। হ্যাঁ, আর আমি কোনটা বলতে চাইতেছি? আমি বলতে চাইতেছি হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট যেহেতু বলছে, আগে ম্যানুফ্যাকচারিং কস্টটাকে ডিডাক্ট করতে হবে। ঠিক আছে, আগে ম্যানুফ্যাকচারিং কস্ট এই পর্যন্ত আসে। এখন দেখা গেল আমি তো পুরোটা দিয়ে দিতে পারতাম, তো পুরোটা দিলে হচ্ছে গিয়ে হবে না। পুরোটা হচ্ছে গিয়ে কখন হয়, তোর ওই ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে যখন আমি এটা প্লাস করে দিব, তখন মনে হয় প্রাইম কস্ট না কি যেন হয়, প্রাইম কস্ট মনে হয়। অতএব ওইদিকে এই পর্যন্ত হবে। ঠিক আছে, এই পর্যন্ত, এবং প্রথম দুইটা হচ্ছে গিয়ে ডিরেক্ট, পরের দুইটা ইনডিরেক্ট। ঠিক আছে,
আর যদি বলতো, আমি যদি একটু ভুল করে না থাকি, এটাই হওয়ার কথা, প্রাইম কস্ট। আচ্ছা, আমি এই পর্যন্তই, ঠিক আছে। আমি যেটার বিষয়ে একটু কনফিউজড আছি, এটা শেষ করলে আমি ওইটা কনফিউশনটা ক্লিয়ার করতেছি স্লাইড বাই করে, ঠিক আছে। এখন এটা শেষ করি, হ্যাঁ। এটা কি বলছে, ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে, এই যে এই পর্যন্ত। ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে কি কত, 6.00, ডিরেক্ট লেবার কত, 3.50, ঠিক আছে। এখন এই দুইটা, ডিরেক্ট কিন্তু শুধু এই দুইটাই, বুঝছো, টোটাল ডিরেক্ট শুধু এই দুইটাই। এই দুইটাই ডিরেক্ট কস্ট। এখন কিন্তু বলছে কি এখানে 11,000 ইউনিটের জন্য, ঠিক আছে। এখন এখানে কিন্তু আমার কি করতে হবে, 11,000 ইউনিট দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারতেছি তো না? আর আরেকটা কথা বলছিল মনে হয় স্যার, মনে আছে, ওভারহেড মানে হইতেছে ইনডাইরেক্ট, ফিক্সড হক আর ভেরিয়েবল হক, এটা মানে হইতেছে ইনডাইরেক্ট। ওভারহেড না শুধু, এই যে তোর এই যে এইগুলা আছে না, এগুলা ইনডিরেক্ট, ঠিক আছে। সোজা কথা হচ্ছে গিয়ে তোর প্রোডাকশনে যেইগুলা তোর ডিরেক্ট লাগতেছে, যেমন হচ্ছে গিয়ে তোর পলিমার, তারপরে হচ্ছে গিয়ে তোর লেবার তো ডাইরেক্ট কাজ করতেছে, ওরা ছাড়া কিন্তু ওই পণ্যটা সম্পূর্ণ করা সম্ভব না, সেটাই হচ্ছে কি তোর ডিরেক্ট, বাকি সব ইনডিরেক্ট, ঠিক আছে। যেমন তোর কিন্তু অ্যাডভার্টাইজিং এখানে তো এগুলো আসবে না, এগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ এর, এই জন্য এগুলো আসবে না আর কি। এগুলা কেন আসবে না, কারণ হচ্ছে কি এগুলা ম্যানুফ্যাকচারিং এর বাইরে, ম্যানুফ্যাকচারিং কস্টের বাইরে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এর, তাই না? হ্যাঁ হ্যাঁ রাইট। যদি ইয়ার হইতো, মানে ফ্যাক্টরি হইতো তাহলে আসতো, তাই তো? হ্যাঁ, ফ্যাক্টরি না, যদি কোনো কারণবশত যদি বলে দিত যে তুমি ইয়াক বের করো, নাম কি, ম্যানুফ্যাকচারিং কস্টের জায়গায় যদি এটা দ্বারা আমি দেখেই বলি, হ্যাঁ, আমি একটু তোদেরকে দেখাই, আমি দেখে বলি, তা নাহলে সমস্যা। এখানে আমি একটু দেখে বলি, কোনো কারণবশত যদি এই যে এখানে, হ্যাঁ, এখান থেকে বুঝাই ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে গিয়ে যেই পর্যন্ত, ঠিক আছে, এগুলা সব। এখন এটার ভিতরে তোর যদি কোনো কারণবশত যদি বলে ফেলাইতো যে তোর হচ্ছে গিয়ে এই প্রাইম কস্ট বের করো, বা হচ্ছে গিয়ে ওই নাম কি এগুলার, এই যে প্রাইম কস্ট, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে যে পিরিয়ড কস্ট বা কনভার্সন কস্ট। ভাই আমার একটু প্রাইম কস্টটা বুঝে দিস তো, প্রাইম কস্টটা ভুলাই ফেলাই। প্রাইম কস্ট কোনটা রে? এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট লেবার। এখন যদি কোনো কারণবশত যদি এগুলা দিত, হ্যাঁ, এই যে পিরিয়ড কস্ট এটা যদি দিত, হ্যাঁ, তাহলে কিন্তু আমি সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এইগুলা যোগ করা লাগতো সেই ক্ষেত্রে, ঠিক আছে। তখন কিন্তু আমি ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এইগুলা কিন্তু দিতে পারতাম না, হ্যাঁ। তো আশা করি এই পিরিয়ড কস্টটা আসবে না, ঠিক আছে, কারণ এটা দেয় না নরমালি, বুঝছস। পিরিয়ড কস্টটা তুই করাইলি আগে, এটা আসবো না কেন? এটা তো 2 নাম্বারই করাইলি। না, এটা পিরিয়ড কস্ট না তো, এটা ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট এবং হচ্ছে কি প্রোডাক্ট কস্ট একই, প্রোডাক্ট কস্ট এবং ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু একই। তো পিরিয়ড কস্ট যদি দিয়ে দেয়, পিরিয়ড কস্টে সেক্ষেত্রে আমার কি সেলিং এক্সপেন্স এবং 2 নাম্বারে করাইছিল যে ওইটা আর কি, পিরিয়ড কস্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট।
2 নম্বরে দুই করাইলি নাম্বারে? না? এই ম্যাথটা 2 নম্বরে তো করাইলি। হ্যাঁ 2 হ্যাঁ নম্বর হ্যাঁ, কোশ্চেনটাই তো করিও। 2 নাম্বারে হ্যাঁ করাইছি, তবে এরকম কোশ্চেন কিন্তু ছিল না, এই যে এরকম কিন্তু ছিল না। আচ্ছা, কন্টিনিউ করি। যদি তারপরে যদি কোনো ভুল থাকে আশা করি যে আমি দেখে আমি জানাবো, অসুবিধা নেই। আশা করি ভুল নাই। আচ্ছা, এখন তারপরে কি বলছে? এখানে কিন্তু ইনডিরেক্টটা বের আচ্ছা করা লাগবে। সিফাত, হ্যাঁ আমি 14 নাম্বারটা একটা সামারি বলি, হ্যাঁ? 14 নাম্বার হ্যাঁ অঙ্কটা আর আমি যেটুকু বলছি তুই দেখ আমি ভুল ভুল বলতেছি নাকি ঠিক। ঠিক আছে, প্রথমে এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল আর হইতেছে ডিরেক্ট লেবার, এই দুটো হইতেছে টোটাল ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট। হ্যাঁ, টোটাল ডিরেক্ট এই দুইটার সাথে যদি আমি ওই 10,000 যোগ করি তাহলে আমি পাইতেছি টোটাল ডিরেক্ট, মানে ইনটু করি। ঠিক আছে, 9.5 ইনটু 10,000 তাহলে 1,04,500, এটা হইতেছে টোটাল ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে, হুম আর ভেরিয়েবল এরপর হইতেছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু হইতেছে তোর 8,000। হ্যাঁ, এরপর হইতেছে ফিক্সড কস্ট ওভারহেড যেটা 40,000 ফিক্সড। এগুলো যোগ করার পরে আমি টোটাল ইনডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট পাই মনে হয়। দেখ তো ঠিক আছে নাকি? হুম, কথা ঠিক আছে, ঠিক আছে। এখন এটার পরে যেটা আছে এটা শেষ করে তারপরে আমি আরেকবার একটু সামারাইজ করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে কি হ্যাঁ 1.50। হুম, 1.50 ও, এটা কি আমার 11,000 ইউনিটে গুণ করে এখানে আসতেছে। ঠিক আছে, তারপরে কি ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা কত? এটা আমি ডাইরেক্ট 40,000 দিয়ে দিই। ঠিক আছে, যেহেতু জানি এটা কোন, এটা হইলে এত। এটা এই indirect manufacturing cost। আচ্ছা, এটা এই যে যেহেতু এখানে ডিরেক্ট এবং ইনডিরেক্ট আলাদা আলাদা করে লিখতে বলছে ফর 11,000 ইউনিট। হ্যাঁ, এখন আমি কি করব, এখানে ডিরেক্ট যেগুলো আছে এগুলো আলাদা করে যোগ করব এবং ইনডিরেক্ট এগুলো আলাদা করে যোগ করব। হুম, এখন যোগ করার বেলায় এটা তো সব সেমই হয়েছে, তবে এইটার বেলায় আমি কিন্তু যে ফিক্সডটা কিন্তু ঠিকই 40,000ই রাখছি। কেন? এটার কারণ হচ্ছে এই যে এই 10,000 এবং ফিক্সড বলার কারণ। ঠিক আছে, এটার জন্য আমি এখানে 40,000 রাখছি। ঠিক আছে, এইটুকুই অঙ্ক এটা। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, এখন এই যে 15 নম্বরে বলছে যে what is the total incremental cost that increases from production এত টু এত। এখন আমি এটা একবার সহজভাবে করব, একবার কঠিনভাবে করব। ঠিক আছে, সহজভাবে হচ্ছে ফ্রম 4 নাম্বার অঙ্ক আমরা পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত পাইছি? 12.5। পার ইউনিট ইনক্রিমেন্টাল কস্ট হচ্ছে 12.5। শেষ। এটা হচ্ছে গিয়ে সহজ ফর 10,000 to 10,001। শেষ। এটা হচ্ছে গিয়ে সহজভাবে করার পদ্ধতি। যদি এটা কি ডাইরেক্ট নিয়ে নিছো যে আগের এই 12.5টা, না এটা ক্যালকুলেশন করছো? হ্যাঁ হ্যাঁ, এটা তো তোমার ওই যে আগের 4 নাম্বারে পাইছি। এটা কোন ম্যাথটা আমি বুঝলাম না, এটা কত নাম্বার ম্যাথ? অ্যান্সার বসাই দিস। 15 নাম্বার ম্যাথ। 15 এটা নাম্বার হচ্ছে ম্যাথ গিয়ে কি?
হ্যালো, শোনা যাচ্ছে না? 15 নাম্বার ম্যাথের অ্যানসারটা দেখিস তো কত? 15 নাম্বার ম্যাথের অ্যান্সার যেটা আছে এটা ভুল আছে, 11 আছে। বুঝেছে? এটার তারিখ সমস্যা কি এখানে? আরেকবার বলতো। এখানে ভুল আছে। এটা কত? 11 নাম্বারটা দেওয়া। কোথায়? হুম, এটাই এই আমার যে 11 সমস্যা দিও ছিল। না, হুম, এটা ভুল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা ঠিক করে দে তো এবার। আরেকবার বলতো, আমি বুঝি না এটা। এটা হচ্ছে গিয়ে 4 নাম্বারটায় আমরা কত পাইছি? ভেরিয়েবল কস্ট পার ইউনিট 12.5। আর হুম, এখানে কোশ্চেনে বলা আছে কি? এই যে 10,000 থেকে 10,000 এক ইউনিটের ডিফারেন্স কত? 1 ইউনিট। মানে হুম, 1 ইউনিটের জন্য টোটাল ইনক্রিমেন্টাল কস্ট, মানে ইনক্রিমেন্টাল কি বৃদ্ধি কত টাকা পাবে? 12.5। এখন যদি এখানে যদি এরকম থাকতো, সাপোজ এখানে যদি 5 ইউনিট থাকতো, ঠিক আছে? তাহলে আমার 5 ইউনিট এখানে থাকতো, ঠিক আছে? তাহলে আমার হইতো কত? এইটা গুণ এইটা 62.5 হইতো। তাহলে ওদেরটা ক্ষেত্রে হইলো না কেন? ও 12.5 ইন্টু 1, সেজন্য। এইটা তো 1 ইউনিটের ক্ষেত্রে বলছে। এই তো মানে 12.5 ইন্টু 1। এই একের সাথে গুণ দেওয়া যেটা আছে সেটা হচ্ছে 12.5। হ্যাঁ, একের ও, সাথে গুণ দিলে আমি 12.5 পাইতেছি, ঠিক আছে? বুঝছি এইটা বুঝছি। হচ্ছে গিয়ে ক্যালকুলেশন। যদি এই 12.5 ইউনিটটা আমি আগে বের করে থাকি ভেরিয়েবল কস্ট চাইলে, যদি এই 12.5 ইউনিট ভেরিয়েবল কস্ট না করে থাকি, তাহলে আমার কি করতে হবে? এই পুরাটা আমার অঙ্ক করতে হবে, ঠিক আছে? সাপোজ স্যারে শুধু এইটাই দিছে, এইটা পুরোটা দিছে, ঠিক আছে? এটা যদি দিয়ে থাকে তাহলে আমার এই পুরোটা অঙ্ক করতে হবে। কইরা 12.5 বের কইরা, মানে যত ভেরিয়েবল কস্ট আছে সব বের কইরা, তারপরে পার ইন ইউনিট ইনক্রিমেন্ট কস্ট 12.5 গুণন কত? 1, তাই না? তাহলে আমার হচ্ছে কত? এটা গুণন 12.5, ঠিক আছে? আর যদি 5 ইউনিট দিত কোনো কারণবশত, তাহলে এখানে 62, 10 ইউনিট দিলে 125, ঠিক আছে? বুঝাইতে পারছি? কারো কোনো কোশ্চেন? তারপরে সেকশনে যাব তো নাহলে। গেলাম। আচ্ছা, এক্সারসাইজ 2.4। 2.4 এ এটা আশা করি সবাই পারি নাকি? কারো কোনো কোশ্চেন থাকলে বা কনফিউশন থাকলে আমি বুঝাবো, নাইলে এটা বাদ দিব। আচ্ছা, এটার ক্ষেত্রে বিষয়টা খুবই ইজি। হ্যাঁ, এখন আমি যদি এটা একটু কপি করে এখানে পেস্ট করলে কি আসবে? না, আসে না। আচ্ছা, এখানে কি বলছে? একটা অপারেশন বা একটা কোম্পানি, সে হচ্ছে গিয়ে মানে একটা জায়গায় বিজনেস করতেছে। দে ফিক্সড উইকলি এক্সপেন্স অফ আ কফি ইজ 1200 টাকা। প্রতি মাসে তাদের ফিক্সড এক্সপেন্স বলা আছে, ভেরিয়েবল কস্ট বলা আছে 0.22। আচ্ছা, এখন ফিক্সড কস্ট ফর 2000, 2100, 2200, তাই না? ফিক্সড কস্ট কত বলা আছে? বলা নাই। বলা আছে কত? এখানে কিন্তু নাই। এই যে এখানে কিন্তু বলা আছে, ঠিক আছে? এখানে 1200 দিই, ঠিক আছে? আচ্ছা, দিলাম। এখন কি ভেরিয়েবল কস্ট? ভেরিয়েবল কস্ট। এখন ভেরিয়েবল কস্ট কোথায় দেয়া আছে? এই যে এখানে। হ্যাঁ, এখন আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, ভেরিয়েবল কস্ট কি আমি ওইটা পার ইউনিট দিব? এখানে কিন্তু টোটালটা দিতে বলতেছে, ঠিক আছে? টোটালটা দিতে গেলে আমার কি করতে হবে? এই যে এইখানে যে এইটা 2000 পার ইউনিট, সরি 2000 ইউনিটস, এটা কিন্তু ইউনিটস, ঠিক আছে? ইউনিটস গুণ দিব কত দিয়ে? 0.22, ঠিক আছে? 0.22, ঠিক আছে? এই যে বেরিয়েছে 440, ঠিক আছে? এখন
এইভাবে করে বাকি সব বলতে কি বাকিগুলো এইভাবে করতে হবে, ঠিক আছে? এই যে এটা দিয়ে 0.22, এটা এটা দিয়ে 0.22, ঠিক আছে? গুণ করতে হবে, গুণ করলে এইভাবে বের হবে, ঠিক আছে? তারপরে কি আছে, টোটাল কস্ট, তো আমি প্লাস করলে বের হয়ে যাবে, এটা প্লাস করলে বের হয়ে যাবে, ঠিক আছে না? is equal to sum, এটা প্লাস, ঠিক আছে? ওকে, গেল। তারপরে কি আছে, তারপরে হচ্ছে কি এভারেজ, এভিজি কস্ট। এখানে বের করতে বলছে এভারেজ কস্ট পার কাপ বা পার কফি, ঠিক আছে? আমি কিন্তু শর্টকাটে লিখতেছি, একটু বুঝে নিস, ঠিক আছে? এখন এটা কি করতে হবে, আমার এই যে অ্যামাউন্টটা আছে এইটা দিয়ে এটাকে ডিভাইড করব, মানে টোটাল অ্যামাউন্টকে, হ্যাঁ? এটা দিয়ে এটা ভাগ করতে হবে, হ্যাঁ? সরি, এটা ঠিক আছে। এই যে এটাই যে আসছে, হ্যাঁ, 0.82 0.675, ঠিক আছে? ওকে, এরপরেরটা হচ্ছে গিয়ে এরপরটা যাচ্ছে, কোনো কোশ্চেন থাকলে বল এর মধ্যে। হাইলো মেথড, হাইলো মেথডে বলা আছে কি, প্রথমটায় এইটা একটা টেবিল দেয়া থাকবে এবং এরকম একটা কোশ্চেনের দেয়া থাকবে। এখন আমরা করব হচ্ছে গিয়ে সবার আগে সূত্রটা মুখস্থ রাখতে হইব, নাহলে সমস্যা। সবার আগে সূত্র মুখস্থ রাখতে হবে, রাইট? এখন using the high-low method, estimate the fixed cost of electricity per month and the variable cost per occupancy day of fixed cost to the nearest whole dollar and the nearest cost to the nearest whole cent. সোজা কথা বলছে এখানে হাইলো মেথড করো, ঠিক আছে? এখন হাইলো মেথডের ফর্মুলা এখানে আমি লিখে দেখাইতে পারতেছি না, তবে চেষ্টা করতেছি, ঠিক আছে? আমরা কি জানি, হাইলো মেথডের মনে হয় উপরে হচ্ছে গিয়ে কস্ট এট হাই অ্যাক্টিভিটি মাইনাস উপরে হচ্ছে কস্ট গিয়ে এট লো ডলার থাকে, অ্যাক্টিভিটি উপরে হচ্ছে গিয়ে ডলার cost থাকে এবং নিচে হচ্ছে গিয়ে ইউনিট। ইউনিট, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ফর্মুলা। এখন ডলার হচ্ছে গিয়ে কি থাকে, হাই থেকে হাই মাইনাস লো, ঠিক আছে? এখন এখানে ডলার হাই, না লেখা সিফাত কস্ট লেখ, তাইলে ভালো। ওকে, কস্ট এট হাই অ্যাক্টিভিটি আর কি, মাইনাস কস্ট এট লো অ্যাক্টিভিটি। হ্যাঁ। এখন আমাদের কি করতে হবে, এখানে সর্বপ্রথম আগে সব থেকে কম অ্যাক্টিভিটি কোনটা আছে, সরি হাইয়েস্ট অ্যাক্টিভিটি 2406, ঠিক আছে? 2406, এটা হাই অ্যাক্টিভিটি। লো অ্যাক্টিভিটি কত, 124, ঠিক আছে? তারপরে ডিভাইড, এটা থেকে কিন্তু এটা মাইনাস হবে, হ্যাঁ? তারপরে হচ্ছে কি এটা এখানে না দিয়ে এইখানে দিয়ে, ওকে। তারপরে হচ্ছে কি ইলেকট্রিক্যাল, এই যে কস্ট, এখন হচ্ছে গিয়ে কস্টটা দিব, ঠিক আছে? কস্টটা প্রথমে হাইয়েস্টটা কত আছে এটা বের করব, হাইয়েস্টটা এই যে এটার বরাবরই আছে 5418, ঠিক আছে? 5418 5148, 1588 1588, হ্যাঁ 1588, থ্যাংক ইউ। এখন এটার ডাইরেক্ট ক্যালকুলেটরে যদি আমি বসাই দিয়ে মাইনাস করে, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা বের হয়ে যায়। আমি এখানে এক্সেলে যেহেতু করতেছি, আমি এখানে ম্যানুয়ালি করতেছি, ঠিক আছে? এটা কিন্তু ডাইরেক্ট এই যে এইটুকু করলেই কিন্তু এনাফ, এইটুকু জাস্ট ক্যালকুলেটরে বসাইলেই এনাফ।
মানে এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস কইরা ডিভাইড করতে হবে, ঠিক আছে? এটা তো আমরা সবাই জানি নাকি? ফর্মুলাটা আমরা তো সবাই জানি নাকি? সবার খাতায় থাকার কথা এটা। 1.56 পার ইউনিট। এটা কি বের হইছে? VARIABL, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ঋতু বুঝতেছিস নাকি? বুঝতেছি। এখন তারপরে হচ্ছে কি বলছে 2 নাম্বারটা, এইটুকু মেবি এটুকুই থাকার কথা না, এখানে আরো কিছু বলছে। এখানে রাউন্ড অফ দ্য ফিক্সড কস্ট। আচ্ছা, ফিক্সড কস্ট বের করতে বলছে 2 নম্বরে কে আছে আগে। আচ্ছা, এখানে কি বলছে? রাউন্ড অফ দ্য ফিক্সড কস্ট টু দ্য নিয়ারেস্ট হোল সেন্ট। ফিক্সড কস্ট অফ ইলেকট্রিসিটি পার মান্থ এন্ড দ্য ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, এখন এখানে আবার আরেকটা প্যাচ লাগাই দিয়েছে যে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বের করছে। এখন এখানে আমাদের হাইয়েস্ট টোটাল কস্ট কত দেয়া আছে? এখানে হচ্ছে আমরা কত পাইছি? রাউন্ড অফ দা কি আমি এটা বুঝলাম না, রাউন্ড অফ দা মানে কি বললো? রাউন্ড অফ দা এটা বাদ দে। এটা হচ্ছে কি তোর বলছে কি, দেখা গেল তোর যদি পয়েন্ট থাকে তাহলে তার আপ মানে দেখা গেল 0.6 থাকলে ওইটা এক বাড়াই দিব, 0.4 থাকলে এক কমাই দিব, এরকম করে সেম রাখতে মানা করছে। বুঝছি। এখানে টোটাল কথা হচ্ছে কি, এখানে যে টোটাল ফিক্সড কস্ট অফ ইলেকট্রিসিটি বের করতে বলছে। ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট দুইটাই বের করতে বলছে, ঠিক আছে? এখন আমরা কি জানি ভেরিয়েবল কস্ট মানে প্রথমে হচ্ছে গিয়ে ভেরিয়েবল কস্ট যদি দেওয়া থাকে বা একটা যদি আমি বের করতে পারি, ঠিক আছে, ভেরিয়েবল কস্ট যদি থাকে তাহলে আমি টোটাল কস্ট থেকে ফিক্সড ভেরিয়েবল কস্টটা বাদ দিলে কি ফিক্সড কস্ট বের হবে। এটা তো আমরা জানি নাকি? এখন এই যে টোটাল কস্টটা কত? 5148 আছে, হাইয়েস্ট ফিক্সড কস্ট বা হাইয়েস্ট কস্টটাই ধরবো, ঠিক আছে? এটা যদি আমি লোয়েস্ট কস্টও ধরতাম তাও অ্যান্সার একই আসতো, ঠিক আছে? আমি হাইয়েস্টটাই ধরতেছি। টোটাল কস্ট থেকে VARIABL ভেরিয়েবল কস্ট। এখন এই ভেরিয়েবল কস্টের এখানে আমার কিন্তু একটা কাজ করতে হবে। এটা কি আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট না? এখন টোটাল ইউনিট কত আছে? 2406 is equal to 2406 গুণন মানে মাল্টিপ্লিকেশন 1.56, ঠিক আছে, পার ইউনিট। আচ্ছা, এটা ভেরিয়েবল কস্ট আমি এখানে বের করছি পার ইউনিট, তাই না? এখন এটার কস্ট যেহেতু হাইয়েস্টটা নিছি, ইউনিটটাও আমি কি হাইয়েস্টটাই নিছি, এখানে নিছি না? হ্যাঁ, এখন আমরা জানি কি টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে ফিক্সড কস্ট বের হবে, ঠিক আছে? এখন এই যে টোটাল কস্ট থেকে এটা বাদ দিলাম, এখন এটা ফিক্সড কস্ট বের হয়ে যাবে। FIX এটি ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু, এটা থেকে যদি এখন আমি এটা বাদ দেই, এই যে 1394, আমরা আশা করি 1394। আচ্ছা, এই যে এখানে রাউন্ড অফটা না, এই রাউন্ড অফটা করতে বলছে আর কি। এখানে ওই যে 5 দিয়ে দিছে, এইটাই মানে ফাইনাল অ্যানসারটা 1395 রাখতে বলছে, এটাই তো? রাইট, এটাই, ঠিক আছে। আচ্ছা, এইটাই হচ্ছে কি অঙ্ক শেষ। এখন 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে যে হোয়াট আদার ফ্যাক্টর। আচ্ছা কালকে তো তুই আমাদের যেমন অঙ্কটা করাইতেছস, হ্যাঁ কালকে তো আমরা মানে এই খাতাও এমনিই লিখবো, তাই না? এগুলো তার কোনো শখ নাই, তাই না? না, এটা কোনো শখ নাই, তবে না, কোনো শখ নেই, এভাবে করলেই হবে। What other factors other than occupying days like to affect variation in, আচ্ছা এটা হচ্ছে কি তোর যে প্যারাগ্রাফ আকারে এটা লিখতে বলছে, এগুলা না পড়লেও চলবে। তারপর টেজি এক্সারসাইজ 2.6। হ্যাঁ, আচ্ছা 1 নম্বরে কি বলছে? প্রিপেয়ার ট্রেডিশনাল ইনকাম স্টেটমেন্ট। এখন ইনকাম স্টেটমেন্টের
ট্রেডিশনাল ইনকাম। আমরা প্রথমে কি জানি, ট্রেডিশনাল ইনকাম স্টেটমেন্টে প্রথমে সেলস আসে, ঠিক আছে? আমরা তাহলে আগে সেলস দিব। সেলস, এখানে কি সেলস দিয়ে আছে নাকি আর কিছু দিয়ে আছে এখানে সেলস এর বিষয়ে? সেটা আচ্ছা আমি একটু বলি, এখানে কিন্তু সেলস এর বিষয়ে দুইটা ইনফরমেশন দিয়ে আছে, শুধু সেলস দেয়া নাই, ইউনিট সোল্ড, দুইটা ইউনিট দিয়ে সোল্ড। আছে। এখানে নাম্বার অফ ইউনিট সোল্ড দিয়ে আছে এবং সেলিং প্রাইস পার ইউনিট আছে, ঠিক আছে? এই দুইটা মাল্টিপ্লিকেশন করে আমাদের কি সেলিংটা বের করে নিতে হবে। এখন এখানে কি নাম্বার অফ ইউনিটস কত, 2000 ইউনিটস, আর 30 টাকা হচ্ছে গিয়ে পার। হ্যাঁ, তাহলে ইজ ইকুয়াল টু এইটা মাল্টিপ্লিকেশন এইটা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে সেলস, আমাদের সেলস এর অ্যামাউন্ট। তারপরে কি আছে আমাদের এখান থেকে বাদ দিতে হবে ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাক্ট কস্ট, যেটাই আমরা বলি, ঠিক আছে? এটা বাদ দিতে হবে। এটার ভিতরে কি কি আছে? আচ্ছা, ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে কি কি আছে? এখানে আমাদের কি কি আছে ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে? ম্যানুফ্যাকচারিং কস্টের আমরা কি কি জানি? ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল, এইগুলা। হ্যাঁ, এখন এখানে ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে কোনো লেবার নাই, এখানে কোনো লেবার নাই, কোনো কস্ট অফ গুডস সোল্ড বা সিওজিএস নাই। কস্ট অফ গুডস যদি থাকতো তাহলেও এখানে আমরা দিতে পারতাম, ঠিক আছে? যেহেতু নাই, এখানে আমরা করব কি, এই ইয়াটা দিব, এই যে ভেরিয়েবল, সরি এটা না, এই যে মার্চেন্ডাইজ পারচেস। মার্চেন্ডাইজ মানে কি? মার্চেন্ডাইজ মানে কেউ কি জানো? মার্চেন্ডাইজ হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য যেসব র ম্যাটেরিয়াল লাগে এগুলাকে মার্চেন্ডাইজ বলে, ঠিক আছে? এখন তাহলে ওইগুলাই তো ম্যাটেরিয়ালস। এখন যেহেতু ওইগুলাই ম্যাটেরিয়ালস, আমরা এখানে একটা ওয়ার্কিং করব, সেটা হচ্ছে এখানে আগে বিগিনিং বিগিনিংটা আছে, নিব মনে হয়। বিগিনিং হ্যাঁ। আছে, এন্ডিং আছে, তারপরে আবার মার্চেন্ডাইজ পারচেস আছে। এখানে কি করব আমরা, বিগিনিংটাকে আগে নিব। হ্যাঁ, এখানে আমি পুরোটা দেখাচ্ছি না, এখানে ম্যাটেরিয়াল লিখে দিই জাস্ট, MATERIAL, এইটাই ম্যাটেরিয়াল, ঠিক আছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল বলা যায়, যেটাই হোক। আমি এখানে ডাইরেক্ট করে দিই। হ্যাঁ, এখানে কি বলা আছে, বিগিনিংটা কত, 24,000, ঠিক আছে? তারপরে কি পারচেস হয়েছে কত, 1,80,000। হ্যাঁ, ঠিক আছে, মাইনাস এন্ডিংটা মনে হয়। তারপরে কি আছে, তারপরে আমাদের এন্ডিং যেটা আছে এটা বছরের শেষে রয়ে গেছে, ঠিক আছে? এটা মাইনাস করে দিব, 1,60,000। এটা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড বা ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটাই বলি আমরা, এটার বা ম্যানুফ্যাকচারিং কস্ট ফ্যাক্টরি বলুন কস্ট। কেমনে? এটা তো ডাইরেক্ট লেবার ওগুলা নাই। ডাইরেক্ট লেবার যদি থাকতো তাহলে আমরা এখানে দিতাম। দিতাম। হ্যাঁ, অবশ্যই নিতাম। আচ্ছা এখন আচ্ছা, এটা তাই থেকে যদি এই যে কস্ট অফ গুডস সোল্ড, হ্যাঁ, এরপর হইতেছে ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোডাক্ট কস্ট, তিনটা একই কথা হইলো না? টোটাল প্রোডাক্ট হ্যাঁ, কস্ট। একই কথাই তো, আমি তোকে একটু দেখাই। এই যে ফ্যাক্টরি কস্ট, ওয়ার কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, এগুলো সব একই। ও, এগুলাই ভুল, মানে এগুলাই ফেলাই, বুঝছো? সেটাই সমস্যাটা, বুঝতে পারছি। আমিও মাঝে মাঝে গোলাই, হুম। একটু আগে গোলাই ফেলাইছিলাম না। আচ্ছা, এখন এটার ভিতরে কিন্তু আর কিছুই নাই। এই যে ভেরিয়েবল সেলিং পার ইউনিট, ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পার ইউনিট, এগুলা। হ্যাঁ,
ম্যাটেরিয়ালটাও সংক্ষেপে এই যে লিখছি, সংক্ষেপে। মার্চেন্ডাইজ, আচ্ছা এখানে মার্চেন্ডাইজ আমি লিখি মার্চেন্ডাইজ, ঠিক আছে। এক এই যে মার্চেন্ডাইজ, এই যে এখান থেকে আমি এই যে মাত্র করলাম না, এখানে যে ওয়ার্কিং করলাম, এই যে এটা দেখো না। আচ্ছা আমি আর একবার বলি, এটা হচ্ছে কি এই যে এখানে মার্চেন্ডাইজ, ঠিক আছে। এখানে যে বিগিনিংটা দেয়া, যদি দেয়া থাকে, এটা নরমালি দেয়া থাকে, অনেক সময় নাও থাকতে পারে। এখানে যদি দেয়া আসে, যেহেতু আমি বলতেছি বিগিনিং মার্চেন্ডাইজ এটা, এবং হচ্ছে গিয়ে এই মার্চেন্ডাইজ নতুন করে পারচেজ করছে, এটা দুইটাকে প্লাস করতে হবে। তারপরে 44,000 যেটা আছে, এটা এন্ডিং বছর শেষের হয়ে গেছে, এটা মাইনাস করে দিতে হবে। তাহলে আমাদের ইউজড ম্যাটেরিয়াল বা ইউজড মার্চেন্ডাইজের অ্যামাউন্টটা চলে আসবে। এখন এটা থেকে এটা মাইনাস করলে আমাদের কি থাকে, এটা হচ্ছে গিয়ে এটা মেবি গ্রস প্রফিট, ঠিক আছে। এখন গ্রস প্রফিট থেকে কি করতে হবে আমাদের, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট মাইনাস করতে হবে। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা মাইনাস করতে হবে, ঠিক আছে। এখন সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কি কি আছে? সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের মধ্যে আছে ভেরিয়েবল সেলিং, যা যা আছে আর কি, সবই প্রায়। এখানে আমি আগে ভেরিয়েবল সেলিং কত, এক্সপেন্স পার ইউনিট হচ্ছে গিয়ে 4 টাকা। আচ্ছা সিফাত, একটা কনফিউশন দূর করতো, মানে ট্রেডিশনালে আমি গ্রস প্রফিট পণ্যতে বুঝছি, হ্যাঁ। এরপরে আমি যেগুলা মাইনাস করবো ওগুলো কি কি, আসলে ওগুলো কি অ্যাডমিনিস্ট্রেশনের খরচগুলা? আমি বলি অ্যাডমিনিস্ট্রেশন বলতে হচ্ছে কি তোর ফ্যাক্টরি না, তোর বুঝতে পারছি। অফিসিয়াল যত হুম, খরচ আছে হুম। সবই হচ্ছে কি এখানে যাবে। তার মানে আমার গ্রস প্রফিটের পরে এগুলা মাইনাস করাটা হচ্ছে কাজ, অ্যাডমিনিস্ট্রেশনের এগুলো কাজগুলা মাইনাস করবো, তাই তো? জি right. হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ম্যানুফ্যাকচার এখানে আসবেই না। না, ম্যানুফ্যাকচারিং এখানে আসবেই না। ঠিক আছে। 20,000 গুণ 4 টাকা পার ইউনিট, তাহলে আমার আসতেছে কত, ইকুয়াল টু এইটা গুণ এইটা, হ্যাঁ 80,000। তারপরে কি ভেরিয়েবল অ্যাডমিন 20,000 গুণ 2, ঠিক আছে, ওকে। তারপরে কি টোটাল ফিক্সড সেলিং এক্সপেন্স, টোটালটা না দিই, ফিক্সড দিই, হ্যাঁ ফিক্সড সেলিং কত আছে, 40,000। তারপরে কি আছে, ফিক্সড অ্যাডমিন 40,000, সরি 30,000 না। হ্যাঁ, এখন এইটাই হচ্ছে গিয়ে টোটাল। এখন টোটাল কত আছে, 1,90,000, তাই না? এখন আমার এটা থেকে এটা বাদ দিলে যা থাকে এটাই হচ্ছে গিয়ে আমার নেট অপারেটিং ইনকাম, 2,50,000 নেট অপারেটিং ইনকাম শেষ। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ম্যাথ। কারো কোনো কনফিউশন? না, কালকে কি এইগুলাই দিবে? আর তোরে যে আমি মেসেঞ্জার দিছিলাম, দেখছিলি? আচ্ছা শোন ঋতু, আমি বলি কালকে কি কি দিতে পারে। হ্যাঁ, সিফাত যেগুলা করাইছে না এগুলাই, আর হইতাছে তোর কি বলে রিগ্রেশন আর স্ক্যাটার, মনে হয় না স্যার দিবে। আমার কোনা কথাবার্তা মনে হইলো না স্ক্যাটার দিবে। আর সিফাত একবার একটু স্ক্যাটারটা দেখাইস তো, এটা নিয়ে আমার একটু সন্দেহ থাকে। আচ্ছা, এখন ঋতু কি বলতেছিলি মেসেঞ্জারে? তোরে আমি মেসেঞ্জারে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে মেদ দিছি, ওই লাস্টের মেদ গুলা কি আমাদের করাইছিল? দাঁড়া একটু। মানে মেসেজ এফেক্ট দিছস থেকে আজকে আমি 9টা 2 এ, আমি দেখতেছি দাঁড়া।
কি বললা? হ্যাঁ, কারণ এটা তো তোমার পার ইউনিট দিয়ে আছে এখানে, তাই। হ্যাঁ, এখন ঋতু যেটা বলতেছিলি, হ্যাঁ। এখন তুই যে ম্যাথগুলা দিছিস, হ্যাঁ, হুম। এগুলাই তো করাইছি তো। হ্যাঁ, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট, এটাই তো মাত্র করাইলাম। হ্যাঁ, দাঁড়া তাহলে এইগুলাই, তাই না? হুম, এইগুলাই। তবে এইখানে হচ্ছে কি কি করছে আমি তোকে একটু বলি। যেমন হচ্ছে কি যে একটা জিনিস একটা জায়গায় দেখলাম যে প্রাইম কস্ট লেখা ডাইরেক্ট। হ্যাঁ, হুম। এখানে ডাইরেক্ট প্রাইম কস্টই আসলে আমাদের লেখা উচিত, ঠিক আছে, বা প্রাইম প্রাইম কস্ট এইটাই আসলে লেখা উচিত। তবে আমাদের স্যার হচ্ছে কি স্ল্যাশ দিয়া দিয়া বলছে যে এটা এটাও হয়, এটা এটাও হয়, ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন এখানে এই যে অনেক আরেকটা ম্যাথ জিনিস না, আরেকটা জিনিস জিডিতে এ ওদিকে আমি একটু লাগবে। বলি। তোর হচ্ছে কি এই যে যে একটা অঙ্ক করাইছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, তারপর হচ্ছে গিয়ে র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ হাবিজাবি কইরা তারপর প্রাইম কস্ট, তাই না? হুম। এখন আমরা প্রাইম কস্টের ফর্মুলা কি জানি? ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডিরেক্ট লেবার, তাই না? হুম। হ্যাঁ, এখন আমরা হচ্ছে কি আমাদেরকে স্যার টেবিল ছাড়া করাইছে, আর এইখানে হচ্ছে কি স্যার ওদের টেবিল স্যার দিয়ে টেবিল করেছে। সহ করাইছে। এইটাই এই হচ্ছে গিয়ে জন্য। পার্থক্য। এবং আচ্ছা, আমাদের স্যার হচ্ছে গিয়ে এই ডিরেক্ট লেবারের মধ্যে কোনো ওপেনিং গুডস, ওপেনিং র ম্যাটেরিয়ালস, ক্লোজিং র ম্যাটেরিয়ালস রাখে নাই, তবে ওদের স্যার রাখছে। তবে এরকম কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম। আচ্ছা, তাহলে কারণ আমি এখন এখন আমি কনফিউজ হই কি জানোস, আমি প্রাইম কোস্ট আর যদি আমার কেউ জিজ্ঞেস করে প্রাইম কোস্ট কি, তাহলে এটা আমি কি বলবো? আচ্ছা, প্রাইম কস্ট হচ্ছে গিয়ে তোর এটা হচ্ছে গিয়ে তোর ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স, সরি ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়ালস, এই দুইটাই তো। মানে ডিরেক্ট লেবার প্লাস ডিরেক্ট ম্যাটেরিয়াল, এই দুইটার যোগফল হইতেছে প্রাইম কস্ট, এটাই তো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আর হ্যাঁ। তো কিছু নেই। না না, আর কিছু নেই। ঠিক আছে। এখন সোজা কথা হচ্ছে গিয়ে ওদের যেগুলো করাইছে এগুলো হচ্ছে গিয়ে টেবিল করে করাইছে, আর আমাদের যেগুলো করাইছে এগুলো টেবিল ছাড়া করাইছে, এই। ঠিক আছে। আচ্ছা, এখন কন্ট্রিবিউশন মেথডটা আমি একটু করে দেই। করে দেওয়ার পরে আহ, যদি কেউ কন্টিনিউ করতে চায় কন্টিনিউ করলো, আমি সলভ করলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ আমার তো এগুলো সলভ করতেই হবে। ঠিক আছে। তোর তো প্র্যাকটিস হয়ে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো এগুলো সলভ করতে হবে। কারো যদি কোনো হ্যাঁ। কনফিউশন থাকে, দেখা গেল আমি প্র্যাকটিস হুম। করতেছি এরকম, আমার কোনো অসুবিধা নেই, আমি করতে পারবো। হুম। কন্ট্রিবিউশন আর বেশিরভাগ অঙ্ক এরকমই, আর কোনো চেঞ্জ নাই। তবে আমি এখনই একটা স্ক্যাটার ডায়াগ্রামের একটা অঙ্ক দেখাই দিব, যাতে যদি কেউ লিভ নিতে চায় লিভ নিতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে, ওইটা দেখার পরে। কারণ আর বাকি সব অঙ্কই সেমই, ঠিক আছে। আচ্ছা, রিগ্রেশনটাও একবার দেখাই দিস, কারণ এটাও নিয়ে মানে সব দেখাইতেছিস তো, এটাও দেখাই দিতে বলতেছি আর কি। যদিও আমি এটা পারবো ইনশাল্লাহ। রিগ্রেশনের ওইটা আমি একটু ঝামেলা আমার নাই। তোদের ওই রিগ্রেশন কোনটা দেখবি? যে এটা কোনো কি একটাই দেখ, করা যায়, যে কোনো ওই কোশ্চেন আচ্ছা দেখা। রিগ্রেশন আচ্ছা, আগে কোনটা? এটা করে y নেই। সমান সমান ওই ইয়ে আর কি, f প্লাস bx বা a প্লাস bx, ওইটা না? y is equal to a plus bx, ওইটা আরেকটা হুম। আছে, ওইটা হচ্ছে গিয়া যেটা দেখাইছে স্যার, এটা ফাইনালে বা মিডে আসবে না, ঠিক আছে। আসবে হচ্ছে গিয়া ওইটা যেটা আমরা একটু কঠিন কঠিন লাগে, আবার ঝামেলা আছে অঙ্কে, ওইটা ওটা ওটা কোথায় আসবে, মিডে নাকি ফাইনালে? ওইটা মিডে আসবে, মিডে না, ওটা ওটা কোনটার কথা বলতেছস ভাই? ওটা যাইস তো আমার খেয়াল না, আরেকটা কোনটার কথা বলতেছস? এটা কি কাল কুইজে আসবে? না না, স্যার না লাস্ট ক্লাস করাইলো ওইটাই। জানি তো। আচ্ছা, সেলস থেকে আমরা কি জানি? কন্ট্রিবিউশন ফরম্যাটে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন হয়। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে নেট ইনকাম বা নেট অপারেটিং প্রফিট, ঠিক আছে।
এখন আমরা এখানে কি কি বাদ দিব? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কি কি আছে? এই যে এখানে যে ভেরিয়েবল সেলিং কস্ট এখানে ডাইরেক্ট দেয়া আছে, ঠিক আছে, এবং মার্চেন্ডাইজ কস্টও ভেরিয়েবল কস্টিং এর মধ্যেই পড়ে, ঠিক আছে। আচ্ছা, এখন মার্চেন্ডাইজ কস্ট, আমি মার্চেন্ডাইজ কস্টটা আরেকবার করতেছি, সবাই আরেকবার একটু, যদি না বুঝে থাকে আরেকবার বুঝেন। এখন এই যে বিগিনিং কস্টটা আগে প্রথমে প্লাস করব 24,000 প্লাস কি করব 44, সরি, মার্চেন্ডাইজ পারচেজ মানে নতুন করে যেটা পারচেজ করা হয়েছে এটাও প্লাস করব, ঠিক আছে। এটা কত হয়েছে? 1,80,000, ঠিক আছে। তারপরে কি মাইনাস করব? এন্ডিংটা মাইনাস করে দেব, ঠিক আছে। 1,60,000 মার্চেন্ডাইজ কস্ট এটা, হ্যাঁ। ভেরিয়েবল সেলিং আছে কত? সেলিং আছে হচ্ছে গিয়ে 20,000 গুণন 4, কত আসে? 80,000। ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেশন 20,000 গুণন কত? 2 নাকি 3? হ্যাঁ 2, 40,000। হ্যাঁ, আর কোনো কিছু আছে ভেরিয়েবল? নাই। ব্যাস, ঠিক আছে। এখন যদি কস্ট অফ গুডস সোল্ড থাকতো তাহলে কস্ট অফ গুডস সোল্ড এখানে অ্যাড দিতাম, ঠিক আছে। কস্ট অফ গুডস সোল্ড তো নাই। এটা বের হইলো কি? এটা বের হইলো কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে। এখন আর কি আছে? তারপরে হচ্ছে গিয়ে মাইনাস ফিক্সড কস্ট। এখন ফিক্সড কস্টের মধ্যে হচ্ছে গিয়ে সেলিং হচ্ছে গিয়ে কত আছে? 40,000। আর 30,000 কি আছে? অ্যাডমিন কস্ট, ঠিক আছে। এখন এটা যোগ করলে কত হয়? 70,000। 70,000 থেকে আচ্ছা এখানে এটা থেকে এটা মাইনাস করতে হবে। এটা বুঝতেছি তো নাকি কেন মাইনাস করতেছি আবার এখানে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। কেন মাইনাস করছি বুঝতে পারছি না। আমি এটা এখান থেকে এইটার যোগফল হচ্ছে কি এইটা, ঠিক আছে। আমি ভুলে এইটাই এখানে বসাই দিয়ে আমি ইয়া করে দিছি আর কি। এইটা থেকে এটা মাইনাস করতে আমার মানে খেয়াল ছিল না, ঠিক আছে। এটা থেকে এটা মাইনাস করলে এইটা আসবে, ঠিক আছে। এখন এইটা থেকে এটা মাইনাস করতে হবে, এটা থেকে এটা মাইনাস কত আসে? এটা ছিল নেট। ওকে, শেষ, ঠিক আছে। এই যে অ্যানসার কিন্তু এটা কিন্তু মিলছে, ঠিক আছে। এখন আচ্ছা কালকে বুঝাইস নাকি আজকে সব বুঝাইবেন তুই? আচ্ছা, আমি আরেকটা একটু একটু বুঝাইনি, হ্যাঁ। এটা কুইজের জন্য না, কালকে কখন বুঝাইবো? একটু বুঝাইনি আরেকটা, হ্যাঁ। আরেকটা ভেরিয়েবল কস্ট, এটাতে বুঝাবো। হাইলো মেথডটা পেয়ে গেল, এই যে হাইলো মেথড, হ্যাঁ। এইখানে আমি একটু বুঝাই দিই এটা, হ্যাঁ।
Control D. আচ্ছা হ্যাঁ, এখন এখানে আমি সাপোজ দিয়ে লিখে রাখলাম, হ্যাঁ, যে এই অঙ্কটাই চাইছে হচ্ছে গিয়ে এই যে এক্সপ্রেস দ্য ভেরিয়েবল কস্ট ইন দ্য ফর্ম অফ y is equal to a plus bx, বা এটার ইয়া চাইছে, নাম কি, ওই মানে হচ্ছে কি ওই ইকুয়েশন বের করতে বলছে, ঠিক আছে। এখন এই অঙ্কটারই ইকুয়েশন আমি কিভাবে বের করব? এই যে আমি তো এই পর্যন্ত করছি, তাই না? এই পর্যন্ত তো সবাই বুঝছি, বোঝা আছে তো না? এটা আমি কেমনে করছিলাম? হাইলো মেথড, হ্যালো, হ্যাঁ, হাইলো মেথডটা যেহেতু বোঝা আছে সবার, এখন হাইলো মেথডে আমি কি কি করছিলাম সবাই তো জানি, যে এখানে যে ডিভাইড করছি মাইনাস করে, তারপর আবার ভেরিয়েবল কস্ট পার ইউনিট থেকে কি কি যে বাদ দিছি, বাদ দেওয়ার পরে ফিক্সড কস্টটা বের হইছে, ঠিক আছে। এখন এখানে আমরা জানি কি y is equal to a plus bx, সরি x, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন। এখন a হচ্ছে গিয়ে ফিক্সড কস্ট, a is equal to fixed cost, হ্যাঁ, b is equal to variable cost per unit, ঠিক আছে, আর x হচ্ছে গিয়ে ইউনিট, ঠিক আছে। এখন যদি বলে যে খালি ইকুয়েশন তৈরি করো, এখন এইগুলা লেখার দরকার নেই, এগুলো আমি এমনি বোঝার জন্য দিছি। এখন এখানে কি করব আমরা, y is equal to, এই যে এখান থেকে যে ইনফরমেশন গুলো আছে এখান থেকে আমার ইনফরমেশন নিতে হবে। তো সিফাত, আমি বন্ধ করে দিয়ে, আচ্ছা আমি একটু ব্যস্ত আছি তো আমি চলে যাই, হ্যাঁ। আচ্ছা okay. এখন এখানে y is equal to, এই যে ফিক্সড কস্ট, এই ফিক্সড কস্টটা এই এর জায়গায় আনবো 1395 প্লাস b হচ্ছে কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট 1.56 x, এটা হচ্ছে কি ইকুয়েশন, বা হচ্ছে কি এই যে এক্সপ্রেস করতে বলছে না, এটাতে এক্সপ্রেস করা শেষ। এখন এইটাতে তুই যত ইউনিটি, এই যে এখানে ৮০,০০০ কিলোমিটার বলছে, আমরা এখানে হচ্ছে কি ওই কত ইউনিটের, এই যে ইউনিট ছিল কত ২৪০৬ ইউনিটের, ঠিক আছে। এখন ২৪০৬ ইউনিটই যদি আমি এক্স এর এখানে বসাই দেই, আমি ১০০% শিওর যে ৫১৪৮ ইউনিট আসবে। কেউ করতো ক্যালকুলেটরে, এইখানে এক্স এর জায়গায় ২৪০৬ দে কেউ, কেউ কি করতেছে? ঠিক আছে। হ্যাঁ, 0.36 ধরার দরকার নেই, এই তো, হ্যাঁ, এইটা আনসার চলে আসছে, তাই না? এখন যদি বইলা দেয় যে ২৪০৬ এর জায়গায় তুমি ৫০০০ ইউনিট দাও, ঠিক আছে, ৫০০০ ইউনিট দিলেও ওইটার ক্ষেত্রে টোটাল কস্টটা কত আসবে, ঠিক আছে, এইটা কিন্তু এখন বের করা সম্ভব কিনা, এইভাবে আর কি, মানে দেখা গেল এখন যদি কোশ্চেন এই ইকুয়েশন বের করতে বলার পরে তারপরে বলে দিল যে তুমি এখন বের করো যে ৫০০০ ইউনিট হইলে কত টোটাল কস্ট হইতো, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই ইকুয়েশনের এই এক্স এর জায়গায় জাস্ট এই অ্যামাউন্টের জায়গায়, মানে এই এক্স এর জায়গায় আমি ওই অ্যামাউন্টটা বসাই দিলে আমার টোটাল কস্টটা বের হয়ে যাবে, ঠিক আছে। এইটাই হচ্ছে গিয়ে বাকি ছিল কালকের জন্য। এবং যদি এক্সেলটা দিস। হ্যাঁ, এক্সেলটা আমি দিয়ে দেবো। আর এখন যদি কেউ ওই আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে স্ক্যাটার ডায়াগ্রাম, মানে ওই গ্রাফ, ঠিক আছে, গ্রাফটা এখন নাই দেখাই, হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। না, তুই এটা দিয়ে দিস এক্সেলটা।
ওই কালকে স্ক্যাটারের সাথে এডিশনাল পার্টের ম্যাথ গুলো দেখাই দিস, চ্যাপ্টার 2 এর এডিশনাল ম্যাথ আমি ওই দেখাইতে পারবো না, একবারেই। সমস্যা নাই। আচ্ছা কালকে একবারে কখন দেখা দেখাবো? যাবে কালকে, ওটা কাল দেখা যাবে। কাল কালকে দেখাইস। আমি সকাল 8টার দিকে একটা তাহলে ক্লাস নিই। ঠিক আছে, তোর অনেক ধন্যবাদ সিফাত, তুই একদম স্যারের মতো ক্লাস নিছিস। আমার রুমমেট কইতেছে তুই স্যারের মতো ক্লাস নিছিস। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমি আচ্ছা। তাহলে লিভ নিলাম। হ্যাঁ, ঠিক তো আছে। এখন যে অঙ্কগুলো হ্যাঁ, তোর কথা শোনা যাচ্ছে না, আমি কথা শুনতেছি না। কথা শোনা যাচ্ছে না। তোর কথা অনেক আস্তে, অনেক আস্তে, অনেক আস্তে, কিছু বুঝতেছি না। তুই একটা কাজ কর, একটা টেক্সট কর গ্রুপে, একটা টেক্সট। হ্যাঁ কালকে ইথিক্স ক্লাস নাই। এথিক্স ক্লাসও ক্যান্সেল হয়েছে নাকি? হুম, তাহলে কালকে বাস কখন আমাদের সিফাত? কালকে তাহলে বাস যদি নেই। 12টায়, তাহলে তার কোনো বাস নাই তাই না? ওই 10টার বাসে যাওয়া লাগবে গেলে। হ্যাঁ, এই ম্যাথ গুলো শুধু কালকে কুইজের জন্য আরেকটা ছোট্ট একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে কি স্ক্যাটার ডায়াগ্রাম। হ্যাঁ, সেইটা আসার সম্ভাবনা 50-50। তারপরেও কালকে সকালে একটা ক্লাস নিয়ে আমি এটা ইয়ে করব, সমস্যা নেই। তাহলে কাল কখন ক্লাস নিবি সেটা গ্রুপে বলে দিস। মিডের জন্য আছে ইম্পর্টেন্ট, তবে এটার থেকে জরুরি হচ্ছে গিয়ে কালকে যেটা করাবো, কি যেন ফাইলের নাম কি? এডিশনাল। হ্যাঁ, অ্যাডিশনাল ফাইলটা কালকে করাবো ওই স্ক্যাটারের পরে। ওইটা জরুরি বেশি, কারণ ওইখান থেকেই ম্যাথ আসবে বেশি। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। আমি আর কারো কোনো কোশ্চেন থাকলে কালকেও করতে পারিস, এখন যদি অঙ্কগুলা করিস আর একটু ক্লিয়ার হবে আর কি। হুম।